আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে বীজগণিতের রাশি 3.1 অধ্যায় নিয়ে আলোচনা করব। স্টুডেন্টরা তোমরা যে যেখানে আছো ভালো করে অনুষ্ঠানটা দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। তার আগে এই অধ্যায় অঙ্ক করার আগে আমরা কয়েকটা জিনিস জানতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে সূত্র থেকে অনুসিদ্ধান্ত কিভাবে বের করতে হয়। এইটা যদি তোমরা ভালো করে বের করতে পারো, তাহলে তোমরা অতি সহজে এই অঙ্কগুলো সলভ করতে পারো। তাহলে আমরা আলোচনা করি কিভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। দেখো, 1 নম্বর সূত্র যেটা আছে, তুমি অলরেডি 7 ক্লাস 7 শিখছো। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার দেখো 2 নম্বর সূত্র a মাইনাস 1 স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত করব। কি কি অনুসিদ্ধান্ত বের করা যায় দেখো, তোমাদেরকে আমরা দেখায়। এই যে টার্ম দিলাম, এখানে আমরা কি করবো, এই সাইড আমরা যোগ করবো। দেখি যোগ করলে লিখবে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার। এটা সম্পূর্ণ আলাদা, তাহলে সম্পূর্ণ আলাদা হবে a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান, এখানে দেখো a স্কয়ার যোগের সময় প্রথম সবাই যখন সহগ যোগ হয়, এখানে 9 মানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, 1 যোগ করে 2 স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab একই জিনিস যখন থাকবে প্লাস মাইনাস থাকবে তখন সেটা ক্যান্সেল, প্লাস এখানে বি স্কয়ার যোগ করে 2b স্কয়ার। দেখো কি a স্কয়ার যোগ 2b স্কয়ার সমান আমরা কি পাইলাম, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তো তোমরা দেখো এখানে সমান অর্থ কি, সমান মানে এটাও তাই এটাও তাই। তাহলে আমরা কি করবো, আমরা এখানে বিপরীত করে দেখি, অর্থাৎ এই পাশে দেখি 2 স্কয়ার যোগ বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা একটা সিদ্ধান্ত। আবার যদি আমরা একটু করে দেখাই, একটা কমন নেই, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অতএব এই টু যদি ওই পাশে নিয়ে যেটা কি হয়ে যাবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান উপরে আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 3। এই যে আমরা এটা সিদ্ধান্ত পেলাম, একটা দুইটা তিনটা যদি একই হলো, তাহলে এইটা যদি আমরা বের করতে পারি, তাহলে অঙ্কের আমরা এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করবো, এটা তোমার খাতায় উঠে নিবে। ঠিক আমি যেভাবে ডিভাইস করবো একবার বাসায় প্র্যাকটিস করবা, খাতা দিবা, তাহলে দেখবে তোমাদের কাছে ইজি হলো। ঠিক আছে, দেখো তোমরা এর আগে আমরা দেখালাম a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। আবার আমি 1 নং সূত্র থেকে আমরা কি পাইলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস 2b ওর পাশে দিয়ে কি হয়ে গেল মাইনাস, তখন আগে যেন সমাধান এর পাশ থেকে পাশে দিলে প্লাস থেকে মাইনাস হয়। আবার 2 নম্বর সূত্র থেকে দেখো একইভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি পেলাম, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে আমরা কিছু কি পেলাম, দেখো তার মানে কি আমার সেটা স্কয়ার প্লাস বিটা সমান আমরা তিনটা অনুসিদ্ধান্ত পাবো। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা পেলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস ab, আরেকটা পেলাম this is divided by 2, মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ, এখন দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই যে তিনটা পাইলাম। এখন এটা ডিসটেন্স হতে পারে এরকম দু একটা, তোমরা একটু s স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি হতে পারে, এটা তোমরা বাসায় এরকম দেখে দেখে লিখবে, তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে। না লিখলে হবে না কিছু, তারপরে এখানে n স্কয়ার প্লাস n স্কয়ার সমান কি হয় লিখবে। এটা ক্লাস 9 এর বিশেষ করে জরুরি, শুধু 9 না, ক্লাস 10 ও যারা দুর্বল ছাত্র, একেবারে দুর্বল, তোমাদের জন্য এই জিনিসটা দেখা খুবই দরকার। আচ্ছা, তাহলে তুমি বাসায় প্র্যাকটিস করবে।
এখন আমি কি করবো, এই যে তিনটা সিদ্ধান্তের মধ্যে আমি অঙ্ক দিব, দেখি আমরা দেখি এবং প্র্যাকটিস করি কে কেমন বলো। আমার সঙ্গে সবাই খারাপ দেখতে থাকো, হাতে না থাকলে দামি একটা হবে না। ওকে, তোমাদের এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত শিখলাম তিনটা, এই তিনটা দিয়ে দেখো আগে অঙ্ক দিয়েছি, দেখো ওরে এ প্লাস বি সমান 2√3 এবং এ বি সমান 6 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমাদের শুনতে আছে এ প্লাস বি, এখানে আমাদের শুনতে আছে এ মাইনাস বি। এর মধ্যে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে আমাদের আছে কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে আমাদের আছে কি এ বি এ বি। এইটা জিনিস যখন তুমি দেখলে বুঝতে পারবে যে কোন সিদ্ধান্তটা বলছি। তাহলে আমরা দেখি 1 নং সমাধানটা কিন্তু আমরা কোন সিদ্ধান্ত হয়। তোমরা অবশ্যই এর মধ্যে জানা গেছো যে আমাদের কোন সিদ্ধান্ত হবে। তো অঙ্ক করার আগে আমাদের কি করতে হয়, মানগুলো আছে আমার দেওয়া আছে কি লিখতে হয়, দেওয়া আছে এ প্লাস বি সমান 2√3 আর এ বি সমান দেওয়া আছে 6। এখন আমরা কি করবো, প্রদত্ত রাশি দেব, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত করবো, তাহলে তুমি বলো না কোনটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত পাইছো তিনটা মধ্যে কোনটা হবে, এই যে মান দেওয়া আছে এ প্লাস বি, এই তো দেখেই তো বুঝতে পারতেছি। তাহলে প্রথমে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 12। ওকে, এখন আমরা কখন মান বসাবো, এই যে এই দুটা মান আমরা বসাই দেবো। দেখো তো এ প্লাস মান কত 2√3, হ্যাঁ তাহলে আমরা 2√3 লিখলাম, ব্র্যাকেট দিলাম, স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম ইনটু এর মান এখানে 6 দিলাম। এখানে আসলে দেখো এখানে অনেকে ভুল করে, এইগুলোতে এখানে ভুল হয়। আমি বারবার করে তোমাদের সব দেখবে, এগুলো একটু ভালো করে দেখবে, ভিডিও টেনে দেখবে না, এখানে সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখা আছে 2√3 স্কোয়ার, এখানে প্রশ্ন করতে হবে 2 তুমি কয়টা আছো, √3 তুমি কয়টা আছো। তাহলে উত্তর দিবে, অঙ্ক উত্তর দিবে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি 2টা আছে, তাহলে 2 গুণ দিলে কত হয়, 2 দুগুণে 4 গুণ। এখন দেখো √3 প্রশ্ন করো, √3 যখন বলে আসো তখন √3 আছে আমি কয়টা, 2টা √3 গুণলে কি হয়, √3 স্কোয়ার হয়, স্কোয়ার কারে গেল কোন থাকবে 3, তাই তো মাইনাস 6 দিয়ে কত 12, তাই না? এখন আমরা কি করবো দেখো, এখন আমরা এখানে এই গুণ করবো, গুণ আছে বিয়োগ আছে, অনেকে আছে 12 থেকে কিন্তু বিয়োগ করে, না এটা ব্লক আছে নিয়ম বহির্ভূত। আমাদের গুণ এবং বিয়োগ থাকলে গুণের কাজ আগে করবো, গুণের ভাঙে এবং গুণ করার 4 দিনে কত হবে 12। তারপরে কত মাইনাস হচ্ছে এখানে 12 সমান কত হবে বলো তো, 1 হবে নাকি, না 1 হবে না, 0 হবে। কেন 0 হলো, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা বিয়োগ করলে কি হয়, 0 হয়, রাইট। দেখো এবার 2 নং প্রশ্নের সমাধান, এটা কিভাবে করবো, একইভাবে দেওয়া আছে এ মাইনাস বি সমান 2√7, এ বি সমান পদ্ধতি আছে মাইনাস 4, হ্যাঁ মাইনাস থেকে অবাক হলে নেন কোনো সমস্যা নাই। দেখি আমরা কি করতে পারি, প্রদত্ত রাশি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি তিনটা মধ্যে কোনটা লিখবো তোমার চিন্তা করতে হবে না, অঙ্কে কি দেওয়া আছে মানে দেওয়া আছে মাইনাস, তাহলে অবশ্যই এখানে কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a। এখন আমরা কি করবো, একইভাবে মান বসালাম, এটা মান মধ্যে 2√7 হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিলাম প্লাস 2 ইনটু এ বি মান মাইনাস 14 বসালাম। এখন দেখো এখানে 4 ইনটু 7 ক্যালকুলেট কিভাবে হলো, ওই যে প্রশ্ন করো 2 তুমি কয়টা আছো, 2টা, 2 দুগুণে 4, √7 কয়টা আছে, 2টা, 2টা √7 গুণ দিলে কি হবে, একটা 7 হবে, কিছু লাগিয়ে গেল, তার সাথে 28, তারপর কি মাইনাস কত 28 কেন 28 দিলাম, তাহলে 28 থেকে 28 কি হবে, ক্যান্সেল দরকার নাই, সমান 0 ক্যান্সেল। বুঝতে পারছি তোমরা, ঠিক আছে। এবার 3 নম্বর তোমাদেরকে বোঝাবো, পরবর্তীতে আমি একটা অঙ্ক বানাই দেবো, তোমরা ওখানে পড়ে উত্তরটা আমাকে জানাই দেবে, ঠিক আছে। 3 নম্বরটা আমি একটু বলি আবার, প্রিয় ছাত্ররা ছাত্রছাত্রীরা, আমি কোথায় দেখো মানে এক্স প্লাস ওয়াই দিলাম, থাকি সেখানে কি করেছিলাম, ভুল করেছিলাম, এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার দিয়েছিলাম। তো আমি আবার ঠিক করে দিলাম, দিয়ে এখন তারপর বসে করে আমি করে দিচ্ছি। তোমার দেখো, একটু দেখো, দেওয়া আছে x plus y equal to 2 root 5, x minus y equal to 2 root 2. আমার মধ্যে প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখবো? আমরা তো সবাই জানি কিনা, দেখুন সবাই আমার লেখার আগে তোমাদের দেখতে হবে প্র্যাকটিস করার জন্য। x মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আমরা কিন্তু মান বসাই দিই, মানটা তুলতে না বলতো x প্লাস মান এই যে উপর থেকে দেখে দিন লিখবে 2 root 5, 2 root 5 তারপর প্লাস 2 root 2 হোল স্কোয়ার সমান 2 উপরে হচ্ছে কত? এটা তো জানা কিভাবে হয়েছে, আমি আর বললাম না, সরি 4 into 2, তাই তো? আচ্ছা, এখন সমান কি বলো? সমান নিচে 2 উপরে হচ্ছে 4 আছে 2 প্লাস আর কত 8 আছে, তাহলে 28/2 সমান 14 আনসার। ওকে, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা কি করলাম? এটা কি সূত্র দিলাম, x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপরে আমি করলাম এখান থেকে মান বসালাম, এখানে মান বসে দাও, তারপরে গুণ করে হলো, হ্যাঁ 2 কুমি কয়টা, 2 এক কুমি কয়টা, একই প্রশ্ন, আর তো কোনো দরকার নেই। তারপরে 20 এখানে 4 দিয়ে 8 নিচে কত 2, এটা অবশ্য মাঝখানে লিখতে হবে এখানে। তারপর দেখো গুণ করে কি হলো, 4 × 20, 4 × 8, 20 যোগ 8 সমান 28, আর নিচে 2 আছে, 2 দিয়ে 28 ভাগ দিয়ে কত হবে? 14 হবে। তাহলে এটা আনসার। শিক্ষার্থীরা আজকে যে আলোচনা করলাম তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখছো বা দেখবে এবং প্র্যাকটিস করবে, আর পরিশ্রম করতে হবে। সবচেয়ে বড় কথা, পরিশ্রম করলে তোমরা উন্নতি শিখরে উঠতে পারবে।